সাবা রাজ্যের সম্রাজ্ঞিনী রানী বিলকিস হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের সাথে বলতেছে, সে কিন্তু অগ্নি পূজা করে, আগুনের পূজা করি, আগুন রে সে খোদা মনে করি। নাউযুবিল্লাহি মিন যালিক। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, তাহলে আমার আর অন্য কোনো কর্মসূচি নেই, এক নম্বর কর্মসূচি সেই সাবা সম্প্রদায়ের সেই রানী বিলকিসের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া। চিঠি লিখছে, ইন্নাহু মিন সুলাইমানা। আল্লাহ কোরআনে এই কথাটা তুলে ধরছে সূরাতুন নমলের ভিতরে, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এইটা আমি সুলাইমানের পক্ষ থেকে আল্লাহর নামে, যিনি দয়ালু মেহেরবান, তিনার নামে তোমার কাছে চিঠিটা পৌঁছাইলাম। আল্লাহ তাআলা আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। চিঠি পাওয়ার পরে বিড়ম্বনা না করে, দাম্ভিকতা অহংকারী না কইরা তুমি আমার দিকে প্রত্যাবর্তন করো, ইসলামের দিকে প্রত্যাবর্তন করো, একবারে প্রত্যাবর্তন করে আল্লাহরে তুমি বিশ্বাস করো। জোরে কোন আল্লাহু আকবার। তো যেই তথ্যটা আপনাদেরকে দিতে চেয়েছিলাম, 114 সূরার 113 সূরার মধ্যে বিসমিল্লাহ লেখা আছে, আরেকটার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা নাই। কোরআনটা যেমন আনকমপ্লিট, কোরআন ইজ কমপ্লিট কোড অফ লাইফ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে 113টা বার বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছে, একটা সূরার মধ্যে লেখা নাই। তো 114টা সূরা, সূরাতুন নমলের 30 নং আয়াতের ভিতরে আল্লাহ আবার বিসমিল্লাহির রহমানির রহিম লাগাইয়া 114 বার বিসমিল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখছেন, লেখা হুদহুদ পাখি দিয়ে পাঠাই দিয়েছে। হুদহুদ পাখি সুলাইমান নবীর বাচ্চা বুঝে চিঠি লইয়া আবার সেই সাবা সম্প্রদায়ে চলে গেছে। রানী বিলকিস যাইয়া দেখতেছে সিংহাসনের মধ্যে হেলান দিয়া পেওদাদেরকে নিয়ে কাজ করতেছে। অন্য বর্ণনায় তিনি ঘুমিয়ে আছে। হুদহুদ পাখিটা নিয়া একবারে রানী বিলকিসের মাতার শিউরি, আরেক বর্ণনায় নেই তাফসীরে নুরুল কোরআনে আছে, তিনার বক্ষের উপরে নিয়ে চিঠিটা ফালাই দেয়। চিঠি ফালানোর সাথে সাথে যখন আওয়াজ হয়েছে, রানী বিলকিস চমকে উঠছে, কি হইল এটা? হাতের মধ্যে নিচে নিয়ে দেখে লেখা, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। এই চিঠি পড়ার পর সিদ্ধান্ত নিতে, হয়তো মুসলমান, আল্লাহ যে কোরআনে বলছে যেই জাতি হেদায়েত কামনা করে না তাদেরকে আমি হেদায়েত দেই না। রানী বিলকিস চিঠিটা পাওয়ার পরে নিজের মধ্যে হেদায়েত কামনার ভাব এসে গেছে, নিজে আত্মসমর্পণ করার ভাব এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দলবল সহকারে সুলাইমান নবীর হাতে ওই ধর্ম গ্রহণ করে জাবুর কিতাবের অনুসারী বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। প্রাণের বাবাজিরাম, সুলাইমানকে আল্লাহ পরীক্ষা করছে। সুলাইমানকে আবার রানী বিলকিসে পরীক্ষা করার জন্য কয়েকজন বার্তাবাহক দেয়া সাংবাদিক দিয়া পাঠাইছে, কিছু উপঢৌকন দিয়া দিছে। এই যে অনেক স্বর্ণ মুদ্রা দিয়া দিলাম, এইটি সুলাইমান নবীর কাছে নিয়ে দিও, দিয়া তারপরে আমার সালাম জানাইও। যদি এই স্বর্ণ মুদ্রাগুলা গ্রহণ করে আমি বুঝবো এটা দুনিয়া লোভী নবী, আসলে নবী না, দুনিয়া লোভে। আর যদি স্বর্ণ মুদ্রাগুলা গ্রহণ না করে আমি বুঝবো এটা অরিজিনালি নবী, অরিজিনাল জান্নাতের সুসংবাদদাতা, অরিজিনালি জাহান্নামের দুঃসংবাদদাতা। এ প্রাণের বাবাদের আমার, হুদহুদ পাখির চিঠি পেয়ে ওই রানী বিলকিস বিশাল বড় একটা জামাত পাঠাই দিছে। তারা নিয়ে যখন উপঢৌকন সহকারে সুলাইমান নবীর সামনে পেশ করছে, সুলাইমান আলাইহিস সালাম বলছেন, এগুলার ভিতরে কি? অনেক স্বর্ণ মুদ্রা ওই রানী বিলকিস সাবা সম্প্রদায়ের সম্রাঙ্গিনী আপনার জন্য পাঠাইছে। এইবার সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এর চেয়ে বেশি স্বর্ণ মুদ্রার মালিক বানাইছে, রাজ্যের অধিকারী বানাইছে। আর দেও দৈত্য দানব আমার অধীনে চলে। আমার দেও দৈত্য দানব জিনেরা, আমার পেওদারা মানুষেরা খাওয়ার জন্য দৈনিক 1 লক্ষ বকরি, 10,000 গরু জবাই করে খাওয়ান লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলার মালিক আল্লাহ মানে বানাইছে, এগুলা নেব না, এগুলা নিয়ে তোমাদের সম্রাঙ্গিনীর কাছে দিয়ে দাও। আর বলো অতি দ্রুত যদি একবারে আত্মসমর্পণ কইরা আমার সাথে না বসে, আমার সাথে ইসলাম গ্রহণ না করে, আমি স্বর্ণ পড়াইয়া জিহাদের ময়দান কায়েম করে ফেলবো। এইবার রানী বিলকিস নিজে সিদ্ধান্ত নিতে, বার্তা বাহকরে পাঠাইছি, তাদের কাছে যখন উপঢৌকন দিছে, নবী উপঢৌকন গ্রহণ করে নাই। তাহার আত্মবিশ্বাসটা হয়েছে
এটা দুনিয়া লুবি না, ওনার কাছে এতগুলা স্বর্ণ মুদ্রা আমি পাঠাইলাম, একটাও তিনি গ্রহণ করেন নাই। আসলে তিনি দুনিয়ার স্বর্ণ মুদ্রা, টাকা আর পদলুবি না। জোরে বলেন ঠিক কিনা? প্রাণের বাবাজির আমার, এইবার সিদ্ধান্ত নিতে আমি রানী বিলকিস তাহার দরবারে যাব। যেই জাতি সম্প্রদায় আল্লাহর কাছে হেদায়েত কামনা করে, আল্লাহ হেদায়েতের রাস্তা তাকে আগুয়ে দেয়। আল্লাহর রহমত পাওয়ার জন্য কেউ যদি এক কদম বাড়ায়, আল্লাহর রহমত তার দিকে 2 কদম বাড়ায়। সুবহানাল্লাহ। আপনি কি আল্লাহকে পাওয়ার জন্য চরমনায় গেলেন, তবলিগে গেলেন, দিন কায়েমের পথে আগাইলেন, মাহফিলে গেলেন, মসজিদে গেলেন, খানকায় গেলেন, হুজুরের কাছে গেলেন, মানে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর ঠিকানা পাওয়ার জন্য, আল্লাহকে চিনার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহর রহমত আপনার দিকে 2 হাত অগ্রসর হইয়া আপনাকে জান্নাতে নেওয়ার রাস্তা আরো সহজতর সহজ করে দেয়। সুবহানাল্লাহ। একজন অগ্নি পূজারক রানী বিলকিস যে আল্লাহরে মানে না, সুলাইমান নবীরে মানে না, দাউদ আলাইহিস সালামের ধর্ম মানে না, এ রওনা হয়ে গেছে ওই দিক দিয়া। সুলাইমান আলাইহিস সালামের যে সিংহাসন, বড় সিংহাসন, যে ধার প্রতিধার বড় জিন আছে সর্দার, তারে ডাক দিয়া বলছে, রানী বিলকিসের যে সিংহাসনটা আছে, মিনিটের ভিতরে রানী বিলকিস আমার দরবারে আসার আগে রানী বিলকিসের সিংহাসনটা আমার সামনে না বসায় দিতে কি পারবা? একজন বড় সিনিয়র জিন, অনেক বয়স তার, অনেক শিক্ষা তার, সেই ইসমে আজম জানা আছে। ডাক দিয়া কয়, সুলাইমান বাদশাহ, রানী বিলকিসের ওই সিংহাসনটা রানী বিলকিস আপনার দরবারে আসার আগে আমি আইনা দিতে পারবো, আমার ইসমে আজম জানা আছে। দায়িত্ব দিলেন, ওই যিনি রানী বিলকিসের সিংহাসনটা একবারে পুরাটা উঠাইয়া সুলাইমান আলাইহিস সালামের দরবারের সাইডে বসে রাখছে। কিছুটা কারুকার্য পরিবর্তন করেছে। তাফসীরে নুরুল কোরআনের ভিতরে লেখা, সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবার আসার আগে নিচে পানি, উপরে গ্লাস দিয়া সুন্দর একটা একবারে স্টেজ বানাইছে। রানী বিলকিসের পরীক্ষা করব, আসলে কি সে শিক্ষিত কিনা, জ্ঞানী কিনা, বিচক্ষণ কিনা। রানী বিলকিস সৈন্য নিয়ে সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসা শুরু করে দিয়েছে। যেই মাত্র একবারে কাছাকাছি আইছে, নিচের মধ্যে পানি, উপরে গ্লাস বিছানো। রানী বিলকিস দেখলেন নিচে পানি, একটু পাওগুলা আলগি দিলেন, কাপড়টা আলগি দিলেন। সুলাইমান উপর থেকে সিংহাসনটা ডাক দিয়া কয়, পানি নাই, পানি নাই, আসেন আসেন আসেন, ওয়েলকাম। বসার পরে সুলাইমান আলাইহিস সালাম ইসলাম উপস্থাপন করলেন, আল্লাহর কথা ও বরত্বের উপস্থাপন করলেন, দাউদ নবীর কথা বললেন, সুলাইমান নবীর কথা বললেন। লম্বা ঘটনা। শেষ পর্যন্ত রানী বিলকিস আত্মসমর্পণ কইরা নিজের দলবল সহ মুসলমান হইয়া গেছে। সুবহানাল্লাহ। মুসলমানি বুহাদ গারদান খাদান, এনানে খদ বদসতে খাদাদান, গর্ব সুরাত আদমি ইনসাবুদে, আহমদ আবু জাহিলক সাবুদে। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। ও প্রাণের বাবাজিরা, যেই বিষয়টা বুঝাইতে চাইছিলাম, রানী বিলকিস একজন অগ্নি পূজনক, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার ধ্যান ধারণা, হেদায়েত কামনার আগ্রহ মনে ছিল। আল্লাহ তার হেদায়েত কইরা জান্নাতের মেহমান বানাই দিছে। রানী বিলকিস রে সুলাইমানের বিবি বানাই দিছে। সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম, ওই রানী বিলকিসের সাথে যে হুদহুদ পাখিটাই সুলাইমান আলাইহিস সালামের চিঠি নিয়ে পৌঁছে দিয়েছিল, পৃথিবীতে 10টা জীব জন্তু পশু পাখির মধ্যে 10টাই জান্নাতে আল্লাহ পাক নেবেন। তার মধ্যে একটা হইল রানী বিলকিসের কাছে যে চিঠিটা পৌঁছে দিল হুদহুদ পাখিটা। জোরে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে জান্নাতে যাবে ওই পাখিটা। দ্বিতীয় নম্বরে
সালেহ আলাইহিস সালামের যে একটা উটনি ছিল, সালেহ আলাইহিস সালাম একজন নবী, তিনার একটা উটনি ছিল, ওই উটনিটাও জান্নাতে যাবে, হুদহুদ পাখি জান্নাতে যাবে। তৃতীয় নম্বর, ইব্রাহিম আলাইহিস সালামের একটা গরুর বাছুর ছিল, ওই বাছুরটা আল্লাহর তৈরি, জান্নাতে যাবে। চতুর্থ নম্বরে, ইউনূস আলাইহিস সালামকে যেই মাছটায় গিলে তারপরে সাগরের পারে চরের মধ্যে ছেড়িয়ে দিয়েছে, ওই মাছটারও আল্লাহ একবারে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। পঞ্চম নম্বরে, মূসা আলাইহিস সালাম সম্পর্কে যেই গাভীটার বর্ণনা হয়েছে, সূরাতুল গাভী, সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারা কেন নামকরণ করা হইল? এই সূরার মধ্যে মূসা আলাইহিস সালামকে নিয়ে বনি ইসরায়েলের এক যুবকের মূসা আলাইহিস সালাম নিয়ে বড় গরুর ঘটনা আছে, এই জন্য সূরাটার নাম সূরাতুল বাকারা। পঞ্চম নম্বরে, ওই গাভীটাকে আল্লাহ জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। ষষ্ঠ নম্বরে, উযায়ের আলাইহিস সালামের ওই একটা গাধা ছিল, উযায়ের নবীর, ওই গাধাটার আল্লাহ জান্নাতে নিবে। অষ্টম নম্বরে, সুলাইমান আলাইহিস সালামের সাথে পিপিলিকায় কথা বলছিল, পিপিলিকার বড় একটা ঘটনা ইনসাফের ঘটে গেছিল, ওই পিপিলিকাটারও আল্লাহ জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। ইনসাফের কারণে সুলাইমান আলাইহিস সালাম নিজের লস্কর নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে দূরে সফরে বিশাল মহাসম্মেলনে বক্তব্য দেওয়ার জন্য রওনা হয়ে গেছে। ঘোড়া আছে, হাতি আছে, সৈন্য সামন্ত, ওই জায়গার পুলিশ, র্যাব, ডিবি, ডিএমপি যা ছিল সব নিয়ে সুলাইমান নবী রওনা হয়ে গেছে। আর পিপিলিকার দরবল সহ গাছের মধ্যে আদার টোকানের জন্য রওনা হয়েছে। যেই মাত্র সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার হাতির আওয়াজ দপাস দপাস শুনছে, পিপিলিকার সর্দার ডাক দিয়া কয়, উদখুলু মাসাকিনাকুম। ওই পিপিলিকার দল যার যার গর্তের মধ্যে ডুইকা ভরাও। সুলাইমান আলাইহিস সালামের ওই যে বড় বড় হাতি লস্করের পাড়ার মধ্যে পইরা তোমরা মারা যাইবা। সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ পিপিলিকার বসার ক্ষমতা দিয়েছে, পাখির বাসা বোঝার ক্ষমতা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছে। এবার নবী পিপিলিকার বাসাটা শুনছে, একবারে পিপিলিকার কাছাকাছি আইসা ঘোড়ার থেকে নামছে। সবাই রেখেছে, ওদের থেকে নামো। পিপিলিকার ডাক দেয়া বলে, তুমি কি আমার জালেম মনে করছো? এই পিপিলিকাগুলাকে আমি আমার ঘোড়ায়, আমার লস্করের হাতির ঘোড়ারা পাড়াইয়া মেরে ফেলবে, তুমি কি আমাকে জালেম মনে করছো? পিপিলিকে ডাক দেয়া বলে, বাদশাহ সুলাইমান, আপনারা জালেম মনে করি নাই, আমি যেহেতু আমার অধীনস্থ যেই রাজা প্রজারা আছে পিপিলিকার মধ্যে, তাদেরকে সংরক্ষণের দায়িত্ব যেহেতু আমার হাতে দিয়েছে, তোমার সৈন্য সামন্তরা গোড়া হাতি নিয়ে দৌড়িয়া দপাস করে আসতেছে, ধুলাবালি উড়িয়ে। হঠাৎ করে অজ্ঞতা সুরে অজান্তে কোনো ঘোড়া কোনো হাতির পায়ে পৃষ্ঠদল হয়ে যদি আমার আয়াত্তে যেই জনগণ মানে পিপিলিকা আছে মারা যায়, এর জন্য তো আল্লাহর কাছে আমি দায়ী থাকতে হবে। আমার দায়িত্ব যাতে অবহেলা না হয়। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি বলছেন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে তার দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে কফিয়ত দেওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে। হে সুলাইমান, আপনাকে আমি জালেম মনে করি নাই, তবে আমার দায়িত্বে থাকাকালীন একটা পিঁপড়াও যাতে হাত পা না ভাঙে, না মারা যায়, এই জন্য পিপিলিকারে বলছে যার দ্বার গর্তে চলে যাও। সুবহানাল্লাহি বিহামদিহি। ওই পিপিলিকাটায় এতটুক ইনসাফ কায়েম করেছে তার রাজ্যের ভিতরে। সুলাইমান আলাইহিস সালাম খুশি হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই পিপিলিকাটার জান্নাতে নিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। পিপিলিকার কোনো আমল করা লাগে না, পিপিলিকার জান্নাত জাহান্নাম নাই, হিসাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত স্বরূপ এই 10টা জীব জানোয়ারকে জান্নাতে নিয়ে তারপরে ছেড়ে দিবেন। ও প্রাণের ভাইরা, এক নম্বরে তো বলছিলাম রানী বিলকিসের হুদহুদ পাখিরা জান্নাতে যাবে। আসহাবে কাহাফের সূরাতুল কাহাফের ভিতরে ওই গর্তের কিনারায় যে কুকুরটা 309 বছর পর্যন্ত 6জন যুবককে পাহারা দিয়েছিল, কুকুরটা আসহাবে কাহাফের কুকুরটারে আল্লাহ জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। 10 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে খচ্চরটা একবারে গাদা থেকে বড়, একবারে ওর থেকে ঘোড়া থেকে ছোট, যে খচ্চরটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাক হিসাবে ব্যবহার করেছেন, ওই বোরাক নামক জন্তুটারে আল্লাহ জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। এই 10টা জন্তুকে আল্লাহ পাক জান্নাতে নিবেন। প্রাণের বাবাজিরা, যেই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতেছিলাম, সুলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ না বলার কারণে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ একটা সন্তান দিয়েছেন, হাত পা ইত্যাদি ছাড়া। ইনশাআল্লাহ বললে আল্লাহ 100 বিবির করে 100 সন্তান দিতেন, 100 একবারে রাজকীয় বলিয়ান হৃষ্টপৃষ্ট পাহলোয়ান হিসেবে আল্লাহ বানাই দিতেন। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারেও আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন,
ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহু আকবার। হে নবী, অবশ্যই নেবার কখনই তুমি ভবিষ্যতের কথা বলার আগে অবশ্যই ইনশাআল্লাহ বলবা। ইনশাআল্লাহ বলা ছাড়া ভবিষ্যতের কোনো কথা বলবা না। কাফেররা নবীজির কাছে প্রশ্ন করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? আপনি জবাব দেন। কিয়ামত কবে হবে? হে নবী, আপনি জবাব দেন, কিয়ামত কবে হবে? দাউদ আলাইহিস সালামকেও আল্লাহ পরীক্ষা করেছিলেন, সুলাইমান নবীর পরীক্ষা করেছেন, আমাদের নবীজির পরীক্ষা করেছেন। আমাদের নবীজির কাছে এসে বলছিলেন, বলেন দেখি আপনি রূহ কাহাকে বলে? ইয়াসআলুনাকা আনির রূহ। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, হে নবী, আপনাকে কাফেররা এসে প্রশ্ন করে, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ কি জিনিস? হে নবী, আপনি প্রশ্ন করবে আপনাকে। দ্বিতীয় নম্বরে আসহাবে কাহাফ সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে। তৃতীয় নম্বরে যুলকারনাইন সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে। আসলে কাফেররা প্রশ্ন করছে, নবীজি বলছে আগামী দিন বলবো। নবীজি অপেক্ষায় আছে, আমার যেহেতু প্রশ্নটা জানা নেই, আসহাবে কাফের ঘটনা যেহেতু আমি জানি না, যুলকারনাইন সম্পর্কে আমি জানি না, রূহ সম্পর্কে আমি জানি না, তাহলে আল্লাহ হয়তো আমার কাছে এই সংবাদটা জিব্রাইলের মাধ্যমে পৌঁছে দিবে। আগামী দিন সেই ইহুদি কাফেরেরা আসছে, এসে বলে, মোহাম্মদ বলো দেখি, ইয়াসআলুনাকা আনির রূহ যে বলছিলাম, আপনি রূহ কাকে বলে? রূহ এটা কি জিনিস? যুলকারনাইন কে কারা? এরপরে আসহাবে কাফের ঘটনা বলেন। তাহলে আমরা বলবো আপনি সত্য নবী, আপনার সাথে আল্লাহর সাথে কালেকশন আছে, পূর্ববর্তী ঘটনাগুলো আল্লাহ আপনারা জানাই দিয়েছে। নবীজি কয় আজকেও না, আগামী দিন ইনশাআল্লাহ বলে নেই, আগামী দিন। তৃতীয় দিন আসছে, আসার পরে বলছে, বলেন আপনি? নবীজি কয় এই ব্যাপারে কোনো ফায়সালা আসে না, আগামী দিন। এভাবে তৃতীয় দিন ওই ইহুদি নাসারা কাফেররা এসে নবীজি থেকে বিমুখতা প্রদর্শন করেছে। 15 দিন পরে জিব্রাইল আলাইহিস সালাম এসে জানিয়ে দিয়েছে, হে নবী, আপনাকে যে প্রশ্ন করতে, ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ কি? আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ হলো আল্লাহর একটা আদেশ। জোরে কোন সুবহানাল্লাহ। এতদিন কেন আপনার কাছে আমি জিব্রাইল আসি নাই? আপনি সাথে সাথে আগামী দিন বলবো বলে ইনশাআল্লাহ কেন বলেননি? এতে আল্লাহ রাগ করেছে, গুসা করেছে। এই জন্য 15 দিন আপনার কাছে আমি জিব্রাইল ওহী আসা বন্ধ ছিল। প্রাণের বাবাজিরা, লম্বা আলোচনা থেকে বুঝলাম ভবিষ্যতের কোনো কথা বললে আমরা কি বলবো? ইনশাআল্লাহ খাবো, ইনশাআল্লাহ যাব, ইনশাআল্লাহ ব্যয় আগামী দিন আপনার সাথে দেখা করব, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে পাওনা টাকাটা দিয়ে দেব, ইনশাআল্লাহ ছাড়া ভবিষ্যতের কোনো শব্দ আমরা বলবো না। ও আল্লাহ, আমাদের কি নবীদের থেকে শিক্ষা পেয়েছি, সুলাইমান নবী থেকে, আমাদের নবী থেকে, ভবিষ্যতের কোনো কথা ইনশাআল্লাহ ছাড়া বলবো না। মাবুদু, ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রের মধ্যে আপনি আমাদের বরকত নসিব করিয়ে দিন। সবাই বলি আমিন।